বাংলাদেশের প্রথম ইন্টিগ্রেটেড বা সমন্বিত কোল্ড চেইন লজিস্টিক্স কোম্পানি, যা পচনশীল পণ্য, হিমায়িত খাদ্য ও ঔষধের মান বজায় রেখে পরিবহন ও স্টোরেজ সেবা প্রদান করে। ফসল সংগ্রহ পরবর্তী অপচয় কমানো, বাজার মূল্য স্থিতিশীল রাখতে পণ্যের সংরক্ষণকাল বৃদ্ধি এবং ভোক্তাদের জন্য সারা বছর মানসম্মত পণ্যের সহজলভ্যতা সহ কৃষকের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে বন্টন এক্সপ্রেস। বন্টন এক্সপ্রেসের রয়েছে একদল দক্ষ কর্মী, যারা তাদের কর্মদক্ষতার মাধ্যমে বন্টনকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন, কোল্ড স্টোরেজ, মানসম্মত গোদামজাতকরণ ব্যবস্থা এবং ডিস্ট্রিবিউশন লজিস্টিক্সের মাধ্যমে নিরলসভাবে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে বন্টন এক্সপ্রেস। প্রান্তিক কৃষক সঠিকভাবে ফসল উৎপাদন করলেও ফসলের সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। প্রান্তিক কৃষকদের কিভাবে কোল্ড স্টোরেজের আওতায় এনে সুবিধা দেওয়া যায়, এ নিয়ে কথা বলছেন বন্টনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। কোল্ড চেইন একটা খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে এগ্রিকালচারাল পণ্য হিউজ পরিমাণ হয়ে থাকে। আমরা ফিফথ লার্জেস্ট, যদি পটেটো বলি, ফিফথ লার্জেস্ট পটেটো প্রডিউসিং কান্ট্রি। আমরা যদি অন্যান্য সবজি বলি, সেটাও আমাদের হিউজ পরিমাণ হয়ে থাকে। কিন্তু একটা সিজনালিটি ইম্প্যাক্টের কারণে ওই সিজনেই আমরা নষ্ট হয়ে যাই। টমেটো সিজনে 1 টাকা 2 টাকা কেজি থাকে, আবার দেখবেন অফ সিজনে 100 টাকা, মানে হিউজ পার্সেন্টেজ প্রাইস বেরি করে ইম্পোর্ট করতে হয় আমাদেরকে। তো ওইটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের দরকার কোল্ড চেইন ব্যবস্থা। তো সেই কোল্ড চেইন নিয়ে বন্টন কাজ করছে। প্রসেস যে আলুটা আনতে হয়, অনেকটা হচ্ছে বাংলাদেশে আগে যেরকম লেজ বা এই ধরনের প্রোডাক্ট কমপ্লিটলি ইম্পোর্টেড ছিল, সেটা কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে। বাট ফ্রোজেন করতে গেলে কোল্ড চেইন দরকার পড়ে, সেই কোল্ড চেইন বেসড প্রোডাক্টটা এখনও হচ্ছে না। তো আমরা সেটা নিয়ে কাজ করছি। আমরা আশা করি বন্টন খুব দ্রুত কোল্ড চেইন ব্যবস্থাটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে। একটা ভালো কোল্ড চেইন ব্যবস্থা গড়ে উঠলে কৃষকরা কিন্তু ভালো ন্যায্য মূল্য পাবে। কারণ কোল্ড চেইন ব্যবস্থা যখন হবে, তখন আপনি দেখেন যখন শাকসবজিটা হচ্ছে তখনই পুরাটা বিক্রি হয়ে যাবে। কারণ প্রসেসর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রথম ওই পুরা প্রডিউসটা কিনে নেবে। সো এটার জন্য দরকার কোল্ড চেইন ব্যবস্থা। কোল্ড চেইন ব্যবস্থা ভালো হয়ে গেলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে, কারণ একসাথে সবগুলো বিক্রি হয়ে যাবে। এই যে একটা বড় ইস্যু বাংলাদেশের এগ্রিকালচার নিয়ে, একটা বড় প্রবলেম খাদ্য চেইনে, সেটা আমার মনে হয় কোল্ড চেইন ভালো করতে পারলে সমাধান হয়ে যাবে। বিশ্বের উন্নত কৃষি ব্যবস্থায় সমস্যার সমাধান করেছে কোল্ড চেইন সিস্টেম। সেখানে উৎপাদন থেকে ভোক্তা, কৃষক ও ব্যবসায়ী উভয়ই লাভবান হয়। বাংলাদেশেও এখন এই ধরনের একটি সমন্বিত ব্যবস্থার সময় এসেছে বলেও জানান এই উদ্যোক্তা। হ্যাঁ, কোল্ড চেইন তো আসলে কৃষককে বাঁচানোর জন্যই। কারণ সিজনালিটি যেহেতু আছে, কৃষকরা যেই ফসলগুলো ফলাচ্ছে ওই সময়ে সব কিছু বিক্রি হচ্ছে না বলেই, এবং সেটা স্টোর করার ক্যাপাসিটি নেই বলেই, সেটা প্রসেস করার ক্যাপাসিটি নেই বলেই কিন্তু কৃষকরা কান্না করতে হয় কৃষকদেরকে। তো কৃষককে বাঁচাতে হলে কোল্ড চেইন ডেভেলপ করতে হবে, আমরা যেটা করছি আর কি। এবং কোল্ড চেইন ডেভেলপ করলে কৃষক যেরকম বাঁচবে, দেশও বাঁচবে, কনজিউমাররাও লাভবান হবে। আলু চাষিদেরকে ব্যবস্থা করে ওদের ক্রপটা নিয়ে আসা হচ্ছে, স্টোরে রাখা হচ্ছে, 1 বছর পরে টাকা নেওয়া হচ্ছে, বা কখনো ওদের টাকা লাগলে সেটাও ইনভেস্ট করা হচ্ছে। সো আলু চাষিরা সেখান থেকে কিন্তু লাভবান হচ্ছে। বাট অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আলুর বাইরে যেটা আছে, সেটা কিন্তু আসলে ওইভাবে স্টোরে রাখা যায় না, সেটা প্রসেস করে রাখতে হয়। সো ওনাদের জন্য আমরা এখনও কিছু করতে পারি নাই। সেটা হচ্ছে আগে প্রসেস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, তারপরে সেটা স্টোরে রাখতে হবে। সো এখানে আমার মনে হয় কোল্ড স্টোরেজ এবং প্রসেসিং ইন্ডাস্ট্রি দুটো একসাথে ডেভেলপ করতে হবে। কৃষকের জন্য আমাদের বড় পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনা আছে সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে যাব। প্রতিটা ডিস্ট্রিক্ট লেভেলে, প্রতিটা উপজেলা লেভেলে আমরা কোল্ড স্টোরেজ করব। সেখানে আমরা একটা প্রসেসিং ইউনিট করব এবং কৃষকদের কাছ থেকে আমরা চেষ্টা করব, যখন সিজন হয়, যখন ক্রপটা হয়, ওই সিজনে তাদের সমস্ত প্রোডাক্টটা আমরা কালেক্ট করে নেব, কিনে নেব, এবং কিনে নিয়ে প্রসেস করে আমরা স্টোর করব এবং সারা বাংলাদেশে আমরা সেভাবে ডিস্ট্রিবিউট করব। বাংলাদেশ এখন শুধু খাদ্য উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতার কথাই বলছে না, বরং কৃষিকে লাভজনক ও রপ্তানিমুখী খাতে রূপান্তরের দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে প্রয়োজন মানসম্পন্ন, নিরাপদ এবং দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য কৃষি পণ্য। বন্টন এক্সপ্রেস সব দিক বিবেচনায় রেখে কাজ করে যাচ্ছে। সরকার বাংলাদেশের যে কোল্ড চেইন বাংলাদেশকে যে পরিবর্তন করে দিতে পারে, পৃথিবীর সব অর্থনীতিতে কিন্তু কোল্ড চেইনের হিউজ একটা অবদান রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে কোল্ড চেইন অনেক ডেভেলপড, বাংলাদেশে এখনও অনেক পিছিয়ে আছে। এর মূল কারণ হচ্ছে আসলে কোল্ড চেইন ইকুইপমেন্ট বা কোল্ড স্টোরেজে যেসব ডিউটি গভর্নমেন্ট ইম্পোজ করেছে, সেটা খুবই বেশি, এবং সেখানে ক্লিয়ার কাট কিছুই নেই। কোল্ড স্টোরেজ এবং রেফ্রিজারেটেড ভেহিকেল বা কোল্ড চেইন ইন্ডাস্ট্রির যে কোনো ইকুইপমেন্টের উপর সরকারকে আসলে ডিউটি কমপ্লিটলি রিমুভ করে দেওয়া উচিত। সেখানে কোনো ধরনের ডিউটি না থাকলে এটা খুব দ্রুত ডেভেলপ করবে। আমরা যেই সিজনাল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করছি,
যেগুলো অনেকের পছন্দের প্রোডাক্ট আমরা স্টোর করছি এবং সব সিজনে আমরা সেটা অ্যাভেলেবল করছি। তো একজন ভোক্তা অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু সারা বছর পাচ্ছে। সরকার যদি কোল্ড চেইন ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করে কোল্ড স্টোরেজ স্থাপনের মেশিনারিজ বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে দেয়, তাহলে দেশের প্রতিটি কোল্ড স্টোরেজ ইউনিট একটি ক্ষুদ্র ব্যবসা হিসেবে পরিচালিত হতে পারে, যেখানে স্থানীয় তরুণ তরুণীরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে আসতে পারে নতুন গতি। শহীদুল হক, বাংলা বাজার পত্রিকা।